রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা অর্থনৈতিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস দলের চাণক্য তথা এসিসির সদস্য সুদীপ রায় বর্মন। অতি সম্প্রতি তিনি বিধানসভার অধিবেশনে বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপন করেছেন। এই সমস্ত অভিযোগ নিয়ে ইতিমধ্যেই রাজ্য প্রশাসনে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সমান্তরালভাবে সমস্ত ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত হয়েছে বলে জানা গিয়েছে, যদিও এই সম্পর্কে কোনো ধরনের বক্তব্য এবং সরকারি নির্দেশিকা জারি হয়নি। কিন্তু তা সত্ত্বেও সরকার এই বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন এবং সরকারের সামনে এক কঠিন সংকট উপস্থাপিত করেছেন রাজ্যের জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, যিনি রাজ্যের বরিষ্ঠ নেতা এবং 7 বারের বিধায়ক সুদীপ রায় বর্মন যে তথ্য উপস্থাপন করেছেন, সেই নিয়ে সরকার কেন কোনো ধরনের তদন্ত করছে না। ঘটনার পাল্টা বিবৃতি দিয়েছিলেন মন্ত্রী, কিন্তু তা সত্ত্বেও সামগ্রিক বিষয়টাকে জনসমক্ষে আনার সাহস দেখাচ্ছেন না বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, কিংবা মন্ত্রীর বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ মন্ত্রিসভার এই কলঙ্কিত বিধায়ক তথা মন্ত্রীকে এখনও মন্ত্রিসভায় সসম্মানে রেখে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই মন্ত্রীর বরখাস্তের দাবিতে সারা রাজ্যেই একটা জনমত তৈরি হয়েছে। সেই বিষয়টা নিয়ে মোটেও চিন্তাভাবনা করছেন না, বরং ওনাকে জামাই আদরেই মন্ত্রিসভায় রেখে দেওয়া হচ্ছে। তাই স্বাভাবিকভাবে আজ প্রশ্ন উঠছে, কী কারণে মন্ত্রী বিকাশ দেববর্মাকে বরখাস্ত করা হচ্ছে না? এর পেছনে আসল রহস্য কী? যদিও নিন্দুকরা বলছেন যে সামনেই এডিসি ভিলেজ নির্বাচন, এই এডিসি ভিলেজ নির্বাচনে যাতে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব না পড়ে, তার জন্যই জনজাতি কল্যাণমন্ত্রী তথা বিজেপি জনজাতি মোর্চার বর্তমান সভাপতি বিকাশ দেববর্মাকে তার পদ থেকে হটানো হচ্ছে না, কিংবা মন্ত্রিত্ব থেকে তাকে বরখাস্ত করা হচ্ছে না। মন্ত্রী বিকাশ দেববর্মাকে যদি বরখাস্ত করা হয়, তবে তিনি যে কোনো মুহূর্তেই অন্য কোনো দলে যোগদান করতে পারেন, কিংবা পাশাপাশি আরও 2-4 জন বিধায়কও দল বদল করতে পারেন। সেক্ষেত্রে আখেরে বিজেপি দলেরই লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আরও এমন বহু নেতা মন্ত্রী রয়েছেন যারা আরও বড় ধরনের ঘোটালার সঙ্গে যুক্ত থাকতে পারেন। সম্পর্কে এখন কোনো ধরনের তথ্য জনসমক্ষে ফাঁস না হলেও আতঙ্ক যে রয়েছে সেটা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকেও প্রমাণিত হয়েছে। সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হলো, সরকারের অস্তিত্ব নিয়ে যে কোনো মুহূর্তেই সংকট সৃষ্টি হতে পারে। তীব্রমতার দলকে বাদ দিলে নামমাত্র সংখ্যাগরিষ্ঠতায় বর্তমান সরকার পরিচালিত হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই সরকার নিজের সিদ্ধান্তের কারণেই নিজেকে সংকটে ঠেলে দিতে পারেন না। এই পরিস্থিতিতে মন্ত্রী বিকাশ দেববর্মা বড় ধরনের জটিলতার সঙ্গে, বড় ধরনের কেলেঙ্কারির সঙ্গে যুক্ত হলেও নিশ্চিন্তে পার পেয়ে যাচ্ছেন। এটা এলজির জন্য যথেষ্ট চিন্তার কারণ বলে অভিহিত করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে দেখার বিষয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেন।